আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা ফুচ্ছিলাতের 33 নম্বর আয়াত থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ আয়াত। লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, ডাকে, নিজে সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, আজকের আয়াতটি ওয়া মানে আর, মান মানে কে, যে বা যার তার, এই অর্থে ব্যবহার করা হয়। মান। আহসানু, আহসান মানে উত্তম, বেটার। কওলান মানে কথা, তার কথা, যার উত্তম। এ কওলুন কথা, কলান হওয়ার কথাটা আপনার কলা থেকে আসছে। কলা মানে সে বলেছে, ইয়াকলু, ইয়াকুলু সে বলে। আর কওল মানে কথা বা স্পিচ। মিন, মান। মিন এবং মান দুটো শব্দ একসাথে হলো মিম মান। তার চেয়ে যে, দেন, ওয়ান হু দাআ, দাওয়াত দেয়, ইনভাইট করে, ডাকে, ইলাল্লাহি, আল্লাহর দিকে। আল্লাহ বলছেন আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে ডাকে মানুষকে। সুবহানাল্লাহ। আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটা আমরা যে গত ক্লাসে আলোচনা করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এর উপরে অটল অবিচল থাকে, আল্লাহ তাদের উপরে ফেরেশতা নাজিল করেন। সেটা আপনারা শুনেছিলেন। এটা হলো মুমিনদের দ্বিতীয় ধাপ। অর্থাৎ সে নিজে তো অটল অবিচল আছে আল্লাহর দিকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে রব হিসেবে সে মেনে নিয়েছে এবং তার রবই সব, এইভাবে সে অটল অবিচল আছে এবং সে অনুযায়ী সে আমল করে। এরপরে সে কি করে? মানুষকে দ্বিতীয় ধাপ যেটা মুমিনদের, সে শুধু নিজের ঈমান এবং আমল নিয়ে সে সন্তুষ্ট থাকে না, বরং অপরকেও সে দাওয়াত দেয়। নিজের আমল নিয়ে সে সন্তুষ্ট থাকে না, বরং সে কি করে? অপরকেও দাওয়াত দেয়। বলা হয়েছে যে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? সুবহানাল্লাহ। তা চিন্তা করেন, উত্তম কথা যদি বলতে চান, আপনাকে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। তাহলেই হবে আপনার কথা উত্তম। জি, আশা করি বুঝতে পেরেছেন। এতে দেখুন একটা মাত্র ফেল বা ভাব পেয়েছি। দাআ, সে ডেকেছে বা দাওয়াত দিয়েছে। এই যে দাআ, দাআ, ক্লিয়ার? আর মিম্মান এটা কন্ডিশনাল জাতীয় শব্দ। এজন্য দাওয়াত দেয় বর্তমানকাল অর্থ হয়েছে। দাআ সে ডেকেছে বা সে দাওয়াত দিয়েছে। দাউ, জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, ওয়া আমিলা, আমল করে মানে কাজ করে। কি কাজ করে? সলিহা, এবং সৎ আমল, ভালো কাজ। গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আমলে সলে, আমলে সলের খুব গুরুত্বপূর্ণ কথা ভাই। আমরা দৈনন্দিন চিন্তা করা উচিত, আমরা কি আমলে সলে করলাম আজকে। একটা ভালো কাজ করলাম আমার ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে বা সেই সামাজিক জীবনে আমি কি ভালো কাজটা করলাম আজকে। এই ভালো কাজের কথা ইঙ্গিত দিয়েছেন আল্লাহ। আসলে প্রিয় মোহতারাম, আমি আবার বলছি যে আগের আয়াতের যে আ তাদের বলা হয়েছিল যে আল্লাহর বন্দিকের উপর দৃঢ় পথ হওয়া এবং এই পথ গ্রহণ করার পর পুনরায় তা থেকে বিচ্যুত না হওয়াটাই হলো এমন একটা মৌলিক কাজ, মৌলিক নেকি, যা মানুষকে ফেরেশতার বন্ধু এবং জান্নাতের উপযুক্ত বানায়। এখন তাদের বলা হচ্ছে যে এই আয়াতের মাধ্যমে এর পরবর্তী স্তর হচ্ছে তোমরা নিজে নেক কাজ করো, অন্যদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকো এবং ইসলামের ঘোষণা দিয়েই
যেখানে নিজের জন্য বিপদ আপদ দুঃখ মুসিবত আহ্বান জানানো হলো এবং এই পরিবেশেও তোমাদের দৃঢ়ভাবে ঘোষণা দিয়ে থাকতে হবে যে আমি মুসলিম। কলা এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলিম, আমি মুসলিম। এই মুসলিমের ঘোষণা দিয়ে থাকতে হবে। আজকে দেখেন পৃথিবীতে সেই ফিলিস্তিনের উপর এত নির্যাতন অত্যাচার কেন? ইসরায়েলের একমাত্র হলো তারা মুসলিম, তারা ঘোষণা দিয়েছে যে আমরা মুসলিম। ফিলিস্তিন বলে না ঠিক আছে আমরা মুসলিম না, আমরা তোমাদের মতো হয়ে গেলাম। তখন কি ভাই, তখন ওদের উপরে অত্যাচার হবে না? কিন্তু কঠিন পরিবেশে থেকেও মুসলিম হিসেবে সে ঘোষণা দেয়, এটা যে আসল কথা। এই জন্য আসুন, ওই যে আল্লাহর রব আমার সব, এই ঘোষণা দিয়ে দৃঢ় অটল অবিচল থাকার পরে আমি তো নিজের এক আমল করব এবং মানুষকে দাওয়াত দিব, ডাকবো এবং সৎ আমল করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করব। আর ঘোষণা দিয়ে আমি অটল অবিচল থাকবো যে আমি মুসলিম। আমার যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আমি এর থেকে এক চুলও বিচ্যুত হব না। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় বন্ধুরা, এই আয়াতে দেখুন আমিলা সে আমল করেছে। প্রিয় বন্ধু, দ্বিতীয় পার্টে আমরা গ্রামারটা রাখিনি, যেহেতু তেমন গ্রামার নেই, এই জন্য আমরা সরাসরি আলোচনা করে যাচ্ছি যে আমিলা মানে সে আমল করেছে। এটা কত নম্বর ফর্ম থেকে কত নম্বর দল হতে পারে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ১ নম্বর ফর্ম, ৩ নম্বর দল সামিয়া গ্রুপ থেকে, সামিয়া ইয়াসমাউ আমিলা ইয়ামালু। এটা কলা, কলা কত নম্বর ফর্ম, কত নম্বর দল নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এটা ১ নম্বর ফর্ম, ৮ নম্বর দল কলা ইয়াকুলু। ক্লিয়ার? এই যে মুসলিম, মুসলিমুন, এই মুসলিম এই শব্দটা রুট ভার্ব কি অবশ্যই জানেন, আসলামা। আসলামা সে আত্মসমর্পণ করেছে, হি সাবমিটেড। ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে, আর যিনি করেন তিনি হলেন মুসলিম। আর প্লুরাল হলো মুসলিমিন। জি, এখানে জানেন যে প্লুরালে অনেকগুলো চিহ্ন দিয়েছি, কখনো উ হয়, কখন ইনা হয়, কখনো উনা হয়। এখানে হচ্ছে ইনা মানে মুসলিমদের, মুসলিমদের ইনা। আর উনা যদি হতো মুসলিম গণ হতো, মুসলিমুন হতো মুসলিম গণ বা মুসলিমরা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসানু فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। অর্থাৎ আর ভালো ও মন্দ সমান হতে পারে না, মন্দকে প্রতিহত করো তার দ্বারা যা উৎকৃষ্টতর মানে ভালো, ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সেজন্য হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। জি, এই আয়াতটি শব্দ শব্দ দেখুন 34 নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় মহতরম। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাউই, ওয়া মানে আর, লা মানে না, তাস্তাউই সমান না। লাতা, লাতা মানে কি ভাই নেগেটিভ না? হ্যাঁ, সমান না। তো ওয়ালা তাস্তাউই আর সমান না, আল হাসানাতু, হাসা মানে ভালো, ওয়ালা এবং না, সাইয়্যাত মন্দ। মন্দ এবং ভালো এই দুটো কি সমান হতে পারে? যে মন্দের অভিযাত্রী, মন্দ পথের, আর যে ভালো কাজের অভিযাত্রী, এই দুটো পথ কি সমান? এটা আলাপ করতেছেন না, এটা সমান না। প্রিয় বন্ধু, আমি আবার বলছিলাম যে আমাদের দ্বিতীয় পার্টি গ্রামার পার্ট রাখিনি, আমরা সরাসরি গ্রামার আলোচনা করে যাচ্ছি। এই তাস্তাওয়ি শব্দটা আসছে ক্রিয়ার ৮ নম্বর ফর্ম থেকে, ইস্তাওয়া, ইস্তাওয়া থেকে আসছে। বুঝতে পারছেন? ৮ নম্বর ফর্ম ইস্তাওয়া। তো এখানে একটু খেয়াল করেন, এই তাস্তাওয়ি শব্দটা আপনার কোরআনে প্রায় ৮৩ জায়গায় আসছে, 83 জায়গায়। কখনো ইস্তাওয়া হিসেবে আসছে, কখনো তাস্তাওয়া হিসেবে আসছে, কখনো সাওয়া হিসেবে আসছে, কখনো ইয়াসা হিসেবে আসছে, কখনো সাওয়া হিসেবে আসছে, এই সাওয়া উন আলাইহিম আনজারতাহুম, এইভাবে বিভিন্ন রূপে আসছে এই শব্দটা। তো ভালো আর মন্দ কখনো আল্লাহ বলছে সমান হতে পারে না। ইদফা প্রতিহত করো, এখানে ই বলতেছি, হামজা নিচে জের বলতেছি, কারণ তৃতীয় অক্ষরে জবর আছে। ইদফা মূল শব্দ দাফা, দাফা ইয়াদফাউ, ক্রিয়ার ১ নম্বর ফর্ম ২ নম্বর দল ফাতাহ গ্রুপ থেকে আসছে, দাফা ইয়াদফাউ, তাহলে ইদফা প্রতিহত করো, রিপিল করো, বিল্লাতি দ্বারা হিয়া আহসানু যা উৎকৃষ্ট বেটার,
ভালো দিয়ে খারাপকে প্রতিহত করো, ভালো কাজ দিয়ে। আমাদের সমাজে কি খারাপকে খারাপ দিয়ে প্রতিহত করি। সে আপনার সাথে খারাপ আচরণ করছে, সে যদি একটা গালি দেয়, আমরা এর বিপরীত গালি দিই। এই যে আমাদের অবস্থা বাস্তবতা। কিন্তু না, মুমিন ব্যক্তি কাউকে যদি গালি দেয়, সে তাকে ভালো কথা বলে তাকে প্রতিহত করবে। কখনো সে কাউকে গালির উত্তরে গালি দিবে না। মাইরের পর মাইর দিবে না। সে চেষ্টা করবে ভালোর দ্বারা তাকে প্রতিহত করতে। এটা তো আসল কথা। কিন্তু এই ওয়াজ আল্লাহ যে করতেছেন কোরআনে, নসিহত করতেছেন, ভাই আমাদের এই প্রত্যেকটা আয়াতগুলো বুঝে বুঝে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এটা আমরা ইমপ্লিমেন্ট করব। দেখুন প্রিয় বন্ধু, আমি একটা জিনিস, আল্লাজি আল্লাতি, এখানে দেখেন আল্লাজি আল্লাতি হয়ে গেল, আবার হুয়াটা হয়ে গেল হিয়া। দুইটাই আপনার ফেমিনিন জেন্ডার বা মুয়ান্নাস বলি আমরা। যারা দীর্ঘদিন আমাদের সাথে ক্লাস করতেছেন বা জুমে যারা ক্লাস করেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন এটা কত নম্বর সূত্র থেকে আসছে, বা এটাও কত নম্বর সূত্রের মুয়ান্নাস, এটা আমরা বুঝতে পারতেছেন। এখানে আল্লাজি বা আল্লাতি হলো কেন, হুয়া হিয়া হয়ে গেল? কারণ হলো এই যে সাইয়্যাত এবং আহসানু, লাস্টে যে গোলতা আছে, গোলতা দেখলে মনে করতে হবে এই শব্দটা ফেমিনিন জেন্ডার বা মুয়ান্নাস। যেহেতু নাউন মুয়ান্নাস হয়ে গেছে, এই জন্য ভাই কি হলো, এই যে আমাদের প্রোনাউন, সেও মুয়ান্নাস হয়ে গেল, প্রোনাউন মুয়ান্নাস হয়ে গেল। আবার এখানে তাস্তাউই, ইস্তাওয়া হওয়ার কথা ছিল, ওয়ালা ইয়াস্তাওয়া, ঠিক আছে, ওয়ালা ইয়াস্তাওয়া হওয়ার কথা ছিল, তাস্তা হয়ে গেল। এই তাটা হইলো গিয়ে আবার মুয়ান্নাস, ভার্ব মুয়ান্নাস হয়ে গেল। নাউন মুয়ান্নাস হলে প্রোনাউন মুয়ান্নাস হবে, ভার্ব মুয়ান্নাস হবে, বা ভার্ব ফেমিনিন জেন্ডার হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর যখন আল্লাহ বলছেন ফাইজা, ফলে, ফা মানে অতঃপর, ইজা মানে যখন, অর্থাৎ ফলে তুমি যদি মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করতে পারো, বুঝতে পারছেন, মন্দকে যদি ভালোর দ্বারা প্রতিহত করতে পারো, তাহলে আল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু, যা তোমার মধ্যে ও তার মধ্যে আদাওয়াতুন, শত্রুতা হয়ে থাকলেও, কেউ যদি আপনার সাথে গালি দেয়, দেয়, আপনি যদি তার সাথে মিষ্টি ভালোভাবে কথা বলেন, ভাই তুমি আমাকে গালি দাও, দাও, কিন্তু ভাই আসলে শোনো, এই গালাগালিজ করাটা ভালো না। হ্যাঁ, তুমি আমাকে যত গালি দিছো দিছো, আমি কিচ্ছু মনে করি না, কিন্তু আসলে এর দ্বারা তোমার আমল অনেক ভারী হচ্ছে, তুমি এই আমল আমলের দিক থেকে খারাপ হচ্ছে। এইরকম যে মানুষকে নসিহত করা যায়, বোঝানো যায়। আল্লাহ বলছে যে সে যদি তোমার শত্রু হয়ে থাকে, কা আন্নাহু ওয়ালিয়্যুন হামিম, অলি মানে বন্ধু, হামিম মানে অন্তরঙ্গ, ইন্টিমেট, সে তোমার ইন্টিমেট ফ্রেন্ড হয়ে যাবে। আল্লাহ বলছেন এই প্র্যাকটিস আমরা করে দেখি না, দেখবেন প্র্যাকটিসটা করলে দেখবেন এর রেজাল্ট আমরা পাবো। আল্লাহ যেহেতু বলছেন এর রেজাল্ট পাবো। এই জন্য ভাই আমরা যারা মুসলিম মুমিন, আমরা কখনো এই কাজটা করব না। আশা করি বুঝতে পারছেন। জি, প্রিয় মোহতরম, আজকের শেষের আয়াতটি দেখুন। আল্লাহ বলছেন ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযিন আযীম। আর এটি তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্য ধারণ করে, অটল অবিচল থাকে। আর এর অধিকারী কেবল তারাই হয় যারা মহাভাগ্যবান। সুবহানাল্লাহ। তাহলে ওই যে আমরা ৩০ নম্বর আয়াত থেকে পড়লাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, এরপরে আজকে যে বললাম ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, হ্যাঁ, প্রথমে হলো গিয়ে আল্লাহ যারা বলে আল্লাহ আমার রব, এরপর অটল অবিচল থাকে। তারপর দ্বিতীয় ধাপ হলো গিয়ে ওমান আহসানু, তার চেয়ে কার কত ভালো হতে পারে যে নিজে আমল করে সৎ আমল, আর বলে আমি মুসলিম, মানুষকে ডাকে আল্লাহর দিকে। আর এইটাই শুধুমাত্র তারাই পাবে যারা ধৈর্য ধারণ, ধৈর্য ধারণ মানে কি ভাই, এই লাইনে সে দৃঢ় থাকে, অটল থাকে, অবিচল থাকে। এর থেকে সে কোনোভাবে বিপদ আপদ মুসিবত হলে এই কোরআন থেকে, কোরআনের লাইন থেকে সে বিচ্যুত হয় না। আল্লাহ বলছেন আর এরাই হলো গিয়া ভাগ্যবান। সুবহানাল্লাহ। জি, শব্দ শব্দ দেখুন বিপদম, ওমা, এবং আর না, ইউলাক্কাহা, এটা প্রাপ্ত হবে না, এই ভাগ্য সবার কপালে জুটবে না। এই কথা, এই
কে বলবে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাত ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই যে আল্লাহ বলছেন যে এই জিনিসটা এটা কিন্তু সবার কপালে জুটবে না। ইল্লাল্লাযিনা সাবারু, তবে তারা ছাড়া যারা এই পথে দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধারণ করে আছে, অটল আছে, অবিচল আছে। সুবহানাল্লাহ প্রিয় মোহতারাম, চিন্তা করতে পারছেন? আসলে এই লাক্কা শব্দটা প্রিয় মোহতারাম, লাক্কা, লাক্কা ইউ লক্কি ক্রিয়ার ২ নম্বর ফর্ম থেকে কিন্তু আসছে। ২ নম্বর ফর্মে আমরা পাই কাফফারা। কাফফারা ইউ কাফিরু আছে না? এখানে লাক্কার সাথে একটা ইয়া আছে। আর ইউ লক্কি, ঠিক আছে? এই হলো গিয়ে মোটামুটি কথা। তাইলে ২ নম্বর ফর্ম থেকে আসছে এটা। তো তাই আমি প্রিয় মোহতারাম, জিনিসটা বুঝতে থাকেন, ভালোভাবে চিন্তা করেন যে সবারও হতে হবে আপনাকে এই লাইনে। তো এই দিক থেকে আমি এতটুকু বলতে পারি যে প্রিয় মোহতারাম, আপনারা যারা দীর্ঘদিন এই কোরআন ক্লাসের সাথে ধৈর্য ধারণ করে লেগে আছেন, এটা কিন্তু অনেক বড় ধৈর্য, অনেক প্যাশনেট এই কোরআনের সাথে। অনেক ভাই বোনেরা আমি জানি যে আপনারা ৪-৫ বছর ৬ বছর এই কোরআনের সাথে লেগে আছেন এবং এর থেকে জ্ঞান অর্জন করে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা আপনারা নিজেরাও মানুষকে দাওয়াত দিচ্ছেন কোরআনের দিকে। দেখেন এই আয়াতটা কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনের সাথে মিলে যাচ্ছে। আর এইটাই কিন্তু আল্লাহ বলছেন যে তারা মহাভাগ্যবান। আল্লাহু আকবার! তাহলে আপনারা সবাই ভাগ্যবান। আমি জানি যে আমাদের এক ভাই উনি বলছেন যে উনি আমাদের এই ক্লাস করে বুঝে এখন বর্তমানে ২ টা মসজিদে উনি নিয়মিত এই কোরআন ক্লাস নেন। মাগরিবের পরে বসে ২ টা মসজিদে নেন। তারপর আরো জানি যে অনেক বোনেরা তারা আবার নিজেরা গ্রুপ করে তারা এই ক্লাসগুলো করে থাকেন। অনেক বোনেরা আছেন। তো আলহামদুলিল্লাহ। তো এটা কাদের জন্য? আল্লাহ বলছেন যারা মহাভাগ্যবান। তো এখানে সবারু, সবারা, সবারা ইয়াসবিরু। কত নম্বর ফর্ম? কত নম্বর দল? ১ নম্বর ফর্ম। সবারা ইয়াসবিরু, দরাবা ইয়াদরিবু ৪ নম্বর দল। জি, আশা করি বুঝছেন। সবারা, সবারু, সবারা, সবারু। জি, জি। তাহলে সবশেষে আল্লাহ বলছে যে, অমা আর না ইউলাক্কাহা, না এটা প্রাপ্ত হবে না সে। এই জিনিসটা সে পাবে না ইল্লা ব্যতীত জু হাজ্জিন আজিম, অর্থাৎ যে মহাভাগ্যবান। হাজ্জিন মানে ভাগ্যবান, ফরচুন। আজিম মানে গ্রেট, মহা। জু মানে ওয়ালা। জু জি জা জাতা, মনে আছে? জু জি জা জা, জু হাজ্জিন ভাগ্যওয়ালা, তাহলে ভাগ্যের অধিকারী, মহাভাগ্যের অধিকারী। আমরা বলি ভাগ্যবান। যে মহাভাগ্যের অধিকারী সেই শুধু এই জিনিসটা পাবে। সুবহানাল্লাহ প্রিয় মোহতারাম। একটু জীবনের সাথে মিলিয়ে নেন। যদি আমরা এই লাইনে থেকে থাকি আর এইটা হয়ে থাকে, আমরা কিন্তু মহাভাগ্যবান। আর এই মহাভাগ্যবান যদি একবার হয়ে গেছি, অতএব ইনশাআল্লাহ আমাদের জীবন থাকতে, আমাদের সেন্স থাকতে, আমাদের অনুভূতি থাকতে আমরা এই লাইন থেকে কোনোভাবে আর কখনো বিচ্যুত হব না। যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আমরা ধৈর্য ধারণ করে অটল অবিচল দৃঢ় থেকে এই পথে আমরা থাকব। এই কোরআনের ক্লাস আমরা করব, এর থেকে আমরা জ্ঞান অর্জন করব, এলেম অর্জন করব এবং এই এলেমের নূর আমরা অপরের কাছে পৌঁছাবো, অপরের কাছে প্রচার করব, প্রসার করব, যেভাবে হোক, নিজের জান এবং নিজেদের মাল দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই আয়াতটা দেখুন, আবার বলছি যে ওয়ামা, যে শব্দটা নেগেটিভ দিয়ে শুরু হয় না, আর পরে যদি ইল্লা হয়, তাহলে এই জিনিস অর্থটা হয় পজিটিভ। এটা অর্থ হয় কি? পজিটিভ। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? কখনো লা দিয়ে শুরু হয়, কখনো মা দিয়ে শুরু হয়, আবার কখনো ইন দিয়ে শুরু হয়, ইন। এবার যদি ইল্লা থাকে, তাহলে বুঝতে হবে যে এই আয়াতটা হলো পজিটিভ অর্থে, অর্থাৎ সে আর অধিকারী কেবল তারাই হয় যারা মহাভাগ্যবান। অধিকারী কেবল তারাই হয়, মানে পজিটিভ। আমি আবার বলছি যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তার মানে কি? এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। ঠিক এইরকমই আমাদের এখানে বাংলা অর্থটা দাঁড়ালো যে কেবল এই ভাগ্যের অধিকারী হতে পারে মহাভাগ্য যারা কি, ওই যে আগে বলছে ধৈর্য ধারণ করা। ভাগ্যবানরাই শুধু এই জিনিসটা পেতে পারে। আল্লাহু আকবার।
আসুন আমরা লেগে থাকি ভাই এই কোরআনের সাথে। নিজেদের জান এবং মাল দুটো দিতে হবে, দুটো জিনিস দিতে হবে। আমি একটু আপনার সাথে শেয়ার করি। আবার বলছি যে আমরা সবাই মৃত্যু থেকে বাঁচতে চাই, বরং আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমাদেরকে মৃত্যু স্বাদ নিতেই হবে। কিন্তু ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন আমরা কিন্তু কেউ মরতে চাই না, সবাই বাঁচতে চাই। কিন্তু একটাবার চিন্তা করেন, আমরা কি কেউ দোজখের আগুন দিয়ে বাঁচতে চাই? দোজখের আগুন থেকে কি বাঁচতে চাই? সেই চেষ্টা কি আমরা করতেছি? কতটুকু করতেছি? এই প্রশ্ন আমাদের সবার কাছে। আসুন আল্লাহর এই কোরআনের সাথে লেগে থেকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পীর মোহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।